শুক্রবার হচ্ছে মুসলিম জাতির জন্য সাপ্তাহিক উৎসবের দিন। এই দিনকে ইয়াউমুল জুমআহ বলা হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নভমণ্ডল, ভূমণ্ডল ও পুরো জগৎকে 6 দিনের মধ্যে সৃষ্টি করেছে। এই 6 দিনের মধ্যে শেষ দিন কিন্তু ছিল শুক্রবার, এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে সৃজিত হন, এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, এবং এই দিনেই তাকে দুনিয়াতে পাঠানো হয়, এবং এই শুক্রবার দিনেই কিন্তু কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য এই শুক্রবারকে সমাবেশ ও ঈদের দিন হিসাবে নির্বাচিত করেছিলেন, কিন্তু পূর্ববর্তী মুসলিমরা তা পালন করতে ব্যর্থ হয়েছেন। তাই এই শুক্রবারের গুরুত্ব, এই জুমার গুরুত্ব অপরিসীম। শুক্রবারে জুমার আজান যখন দিবে, তখন আমরা সব কর্মব্যস্ততা বন্ধ করে জুমার সালাতের জন্য প্রস্তুতি হয়ে যাব। এটাই হচ্ছে একজন মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব। হযরত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন পরিপূর্ণভাবে গোসল করে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে গমন করবে এবং ইমাম সাহেবের কাছে বসবে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, আল্লাহ তাআলা তার প্রতি কদমে 1 বছরের নফল রোজা ও 1 বছরের নফল নামাজের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি জুমার সালাত আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং প্রিয় ভাইয়েরা, যখন জুমার নামাজের জন্য আজান হবে মসজিদে, তখন আমরা সব কর্মব্যস্ততা বন্ধ করে মসজিদের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমিন।